তৃতীয় শ্রেণীর আমাদের শিক্ষার্থীরা সানমুন অনলাইন স্কুলে তোমাদের আরও একটি নতুন ক্লাসে স্বাগতম। নিশ্চয়ই তোমরা ভালো আছো। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম তোমাদের প্রাথমিক গণিত বইয়ের ৫১ পৃষ্ঠা নিয়ে। তারই ধারাবাহিকতায় আজ আমরা আলোচনা করব তোমাদের প্রাথমিক গণিত বইয়ের ৫২ পৃষ্ঠা নিয়ে। তোমরা যারা গত পর্বটি যথাসময়ে দেখতে পারোনি, তোমাদের জন্য নিচের ডেসক্রিপশন বক্সে ক্লাসের লিঙ্কটি দেওয়া আছে, সেখানে ক্লিক করে ক্লাসটি দেখে নিতে পারো। ছোট্ট বন্ধুরা, এবার তোমরা এই ক্লাস শেষে হাতে রেখে অনূর্ধ্ব ৩ অঙ্ক বিশিষ্ট সংখ্যাকে সর্বোচ্চ ২ অঙ্ক বিশিষ্ট সংখ্যা দ্বারা গুণ করতে পারবে। এবার তোমরা স্লাইডে দুটি অঙ্ক দেখতে পাচ্ছ। কিভাবে হাতে না রেখে গুণ করা যায় তা চিন্তা করো ও সমাধান করো। আমরা গত পর্বে হাতে না রেখে কীভাবে ৩ অঙ্কের সংখ্যাকে ১ অঙ্কের সংখ্যা দ্বারা গুণ করতে হয় সে সম্পর্কে আলোচনা করেছি। তোমরা যদি গত পর্বটি দেখে থাকো তাহলে নিশ্চয়ই এ দুটি অঙ্ক করতে পারবে। এবার ছোট্ট বন্ধুরা, হাতে রেখে অনূর্ধ্ব ৩ অঙ্ক বিশিষ্ট সংখ্যাকে ১ অঙ্ক বিশিষ্ট সংখ্যা দ্বারা কিভাবে গুণ করা যায় সে সম্পর্কে আমরা আলোচনা করব। তোমরা তোমাদের গণিত বইয়ের ৫২ পৃষ্ঠাটি খুলে নাও। এখানে একটি প্রশ্ন আছে, প্রশ্নটি আমি পড়ছি, তোমরা মনোযোগ দিয়ে শুনো। কিভাবে ২৮৬ গুণ ৪ দ্বারা গুণ করা যায় তা চিন্তা করি। তো ছোট্ট বন্ধুরা, এবার তোমরা মনে মনে ২৮৬কে কীভাবে ৪ দ্বারা গুণ করা যায় একটু চিন্তা করে নাও। আমরা প্রথমেই গুণ্য এবং গুণককে উপর নিচে সাজিয়ে নিই এবং তাদেরকে এই ৩টি দাগ দ্বারা পৃথক পৃথকভাবে একক, দশক, শতক হিসাবে চিহ্নিত করি। এবার এখানে দেখো লেখা আছে গুণ করি। ৬ গুণ ৪ সমান ২৪। এই যে ৪ দিয়ে যদি আমরা ৬কে গুণ করি তাহলে কত পাই? ২৪। একক স্থানে ৪ লিখি ও দশক স্থানে ছোট্ট করে ২ লিখি। ৪ ৬ কত? ২৪। এই ২৪-এর ৪ হবে একক স্থানে, হাতে থাকবে ২। এই ২ আমাদের বোঝার জন্য দশক স্থানে ছোট করে লিখে নেব। এবার ঠিক এই অংশের মতো নিচে আমরা সেম লিখে নেব। লিখে নিয়ে আমরা আবার গুণ করব ৮কে ৪ দ্বারা। এই যে দশক স্থানীয় অঙ্ক হচ্ছে কত? ৮। ৮কে আমরা ৪ দ্বারা গুণ করলে কত পাই? ৪ ৮ ৩২ এবং ২ যোগ করে, এই যে আমাদের পূর্বে হাতে ২ ছিল তাই ৩২-এর সাথে আমরা ২ যোগ করে কত পাই? ৩৪ পাই। পরে এবং দশক স্থানে ৪ ও শতক স্থানে ছোট করে ৩ লিখি। এখন দেখো ৮কে ৪ দ্বারা গুণ করে আমরা কত পাই? ৩২ পাই। ৩২-এর সাথে ২ যোগ করলে কত হয়? ৩৪। ৩৪-এর ৪ হবে দশক স্থানে, তাই আমরা ৪ লিখলাম দশক স্থানে এবং হাতে থাকে কত? ৩। এই ৩ ছোট্ট করে শতক স্থানে লিখে নেব। এবার আমরা এই অংশটি ঠিক একইভাবে এখানে লিখে নেব। এবার আমরা এই শতক স্থানীয় অঙ্ক ২কে ৪ দ্বারা গুণ করব। ২কে ৪ দ্বারা গুণ করলে আমরা কত পাই? ৪ ২ ৮ এবং আমাদের হাতে কত ছিল? শতক স্থানে ৩। তাহলে ৮-এর সাথে ৩ যোগ করলে হয় ১১। এখন আমরা শতক স্থানে ১ ও হাজার স্থানে ১ লিখি। তো ১১-র ১ হবে শতক স্থানে এবং হাতের ১ হবে হাজার স্থানে। অর্থাৎ ৪ দ্বারা যদি আমরা ২৮৬কে গুণ করি তাহলে আমরা গুণফল কত পেলাম? ১১৪৪। এবার আসো এই অঙ্কটিকে একসাথে আমরা উপর নিচে কীভাবে গুণ করতে হয় দেখে নিই। প্রথমে আমরা ৪ দিয়ে ৬কে গুণ করব। ৪ ৬ কত? ২৪। এখন আমরা এই ৪ দিয়ে দশক স্থানীয় অঙ্ক ৮কে গুণ করব। তো এই জন্য আমরা প্রথমে একক স্থানে একটি শূন্য দিয়ে দিব। তারপর ৪ দিয়ে ৮কে গুণ করলে আমরা কত পাই? ৪ ৮ ৩২। এবার আমরা শতক স্থানীয় অঙ্ককে গুণ করার জন্য আমরা এখানে একক ও দশক স্থানে দুটি শূন্য দিয়ে দেব। তারপর আমরা ৪ দিয়ে শতক স্থানীয় অঙ্ক ২কে গুণ করলে কত পাই? ৪ ২ ৮। এবার আমরা যদি যোগ করি ৪ ০ ০ যোগ করলে কত হয়? ৪। ২ আর ২ ৪ আর ০ যোগ করলে হয় ৪। ৩ এবং ৮ যোগ করলে আমরা পাই ১১। তো ছোট্ট বন্ধুরা, আমরা উপর নিচেও খুব সহজে অঙ্কটি সমাধান করলাম। আশাটা কি তোমরা বুঝতে পেরেছ? এবার তোমাদের ৫২ পৃষ্ঠার নিচে লক্ষ্য করে দেখো, এখানে ৪টি অঙ্ক আছে। এই অঙ্কগুলো আমরা পাশাপাশি কিভাবে গুণ করতে হয় সে সম্পর্কে আলোচনা করি। প্রথমে ১ নম্বর অঙ্কটি হচ্ছে ১৬২ গুণ ৩, অর্থাৎ ১৬২কে ৩ দ্বারা গুণ করতে হবে।
প্রথমে আমরা 162 এর একক স্থানীয় অঙ্ক 2 কে 3 দ্বারা গুণ করব। তো 3 দ্বারা যদি আমরা 2 কে গুণ করি, 3 2 এ কত? 6। আমরা 6 একটু ডান দিকে সরিয়ে লিখব, কারণ এখানে দশক ও শতক স্থানীয় অঙ্ক লিখতে হবে। এবার আমরা 3 দ্বারা দশক স্থানীয় অঙ্ক 6 কে গুণ করব। 3 6 18। এখানে কিন্তু আমরা 18 লিখতে পারবো না, আমরা লিখব 18 8। হাতে থাকবে কত? 1। এবার এই 3 দ্বারা শতক স্থানীয় অঙ্ক 1 কে গুণ করব। 3 একে 3 আর হাতে ছিল 1। 3 আর 1 যোগ করলে আমরা পাই 4। অর্থাৎ 162কে যদি আমরা 3 দ্বারা গুণ করি তাহলে গুণফল হয় 486। এবারে 2 নম্বর অঙ্কটি আমরা লক্ষ্য করি। 273 গুণ 2। প্রথমে আমরা একক স্থানীয় অঙ্ক 3 কে 2 দ্বারা গুণ করব। তো 2 3 এ কত? 2 3 এ 6। একইভাবে আমরা এই 6 ডান দিকে একটু সরিয়ে লিখব। এবার আমরা 2 দিয়ে দশক স্থানীয় অঙ্ক 7 কে গুণ করব। 7 2 এ 14 বা 2 7 এ 14। 14 কত হবে এখানে? 4। হাতে থাকবে 1। এবার এই 2 দিয়ে আমরা শতক স্থানীয় অঙ্ক 2 কে গুণ করব। 2 2 এ 4 আর হাতে ছিল 1। 4 এর সাথে 1 যোগ করলে আমরা পাই 5। অর্থাৎ 273 কে যদি আমরা 2 দ্বারা গুণ করি তাহলে গুণফল কত পাই? 546। এবার 3 নম্বর অঙ্কটি তোমরা লক্ষ্য করো। 153 গুণ 5। আমরা প্রথমে 153 এর একক স্থানীয় অঙ্ক 3 কে 5 দ্বারা গুণ করে, এখানে আমরা 3 কে 5 দ্বারা গুণ করলে কত পাই? 15। 15 কত হবে এখানে? 5। হাতে থাকবে 1। এবার আমরা এই 5 দিয়ে দশক স্থানীয় অঙ্ক 5 কে গুণ করব। 5 5 এ 25। হাতে ছিল 1। 26। 26 এর কত হবে? 6। হাতে থাকবে 2। এবার আমরা 5 দিয়ে শতক স্থানীয় অঙ্ক 1 কে গুণ করব। 5 একে 5। হাতে ছিল 2। 5 আর 2 7। অর্থাৎ 153 কে যদি আমরা 5 দ্বারা গুণ করি তাহলে গুণফল পাই 765। এবার তোমরা লক্ষ্য করো 9 নম্বর অঙ্কটি হচ্ছে 604 গুণ 8। 604 কে আমরা 8 দ্বারা গুণ করব। প্রথমে আমরা একক স্থানীয় অঙ্ক 4 কে গুণ করি। 4 8 এ বা 8 4 এ 32। 32 এর 2 হাতে আছে 3। এবার আমরা 8 দিয়ে দশক স্থানীয় অঙ্ক 0 কে গুণ করব। তো 8 দিয়ে যদি আমরা 0 কে গুণ করি তাহলে কত পাই? 8 0 0। অর্থাৎ 0 কে যে কোনো সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল আমরা জানি 0 হয়। তো এখানে কিন্তু আমরা 0 লিখতে পারবো না। কেন না? কারণ আমাদের হাতে ছিল 3। অর্থাৎ 4 8 এ 32 ছিল, 32 এর 2 আমরা এখানে লিখেছি। হাতে আমাদের কত ছিল? 3। তাই আমরা 8 0 0 0 সাথে 3 যোগ করলে কত হয়? 3। আমরা এখানে 3 লিখব। এবার আমরা শতক স্থানীয় অঙ্ক 6 কে গুণ করব। 6 8 এ 48। আমরা এখানে 48 লিখে নেব। অর্থাৎ 604 কে 8 দিয়ে গুণ করলে কত হয়? 4832। তো ছোট্ট বন্ধুরা, আমরা এক একে 4টি অঙ্ক সমাধান করলাম। আশা রাখি তোমরা বুঝতে পেরেছ। এই ক্লাসের মাধ্যমে আমরা তোমাদের গণিত বইয়ের 52 পৃষ্ঠা সম্পূর্ণ সমাধান করলাম। আশা রাখি এই ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। ক্লাসটি যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশেই থাকবে। ছোট্ট বন্ধুরা, এবার আসো বাড়ির কাজ। তোমাদের প্রাথমিক গণিত বইয়ের 52 পৃষ্ঠা ভাষায় বারবার অনুশীলন করবে, কারণ যত বেশি অনুশীলন করবে ততই তোমাদের শিখন স্থায়ী হবে এবং গুণ সম্পর্কে তোমাদের ধারণা আরও স্পষ্ট হবে, ক্লিয়ার হবে। পরবর্তী ক্লাসে আমরা গুণ নিয়ে আরও নতুন কৌশল নিয়ে আলোচনা করব। আশা রাখি সেই ক্লাসেও আজকের মতো তোমরা অংশগ্রহণ করবে। ছোট্ট বন্ধুরা, তোমরা যদি আমাদের এই ক্লাসটি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে সানমুন অনলাইন স্কুল ফেসবুক পেজটি ফলো এবং লাইক করে নিও। তোমরা যদি আমাদের এই ক্লাসটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো তাহলে সানমুন অনলাইন স্কুল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। এতক্ষণ আমাদের সাথে ধৈর্য ধরে থাকার জন্য তোমাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি।